বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রায় বলি শয়তান আমাকে বিপদে নিল, পরিস্থিতি খারাপ ছিল তাই পাপ করেছি। কিন্তু আমরা খুব কম সময় বলি আমার নফস কি আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই সিরিজে আমরা বুঝতে চেষ্টা করব আপনার সবচেয়ে বড় শত্রু কোথায়, বাইরে না আপনার ভেতরে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নফস মানুষকে খারাপের দিকে প্রবণ করে। সূরা ইউসুফ 53 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনার ভেতরে প্রবৃত্তি আপনাকে গুনাহে ঠেলে দেয়। নফস কি ভাষাগত অর্থ? নফস মানে আত্মা বা নিজ। ইসলামী পরিভাষায় নফস হলো সেই অনুভব যা মানুষকে হালাল হারামের সীমা ছাড়িয়ে দিতে চায়, কখনো খাবারে, কখনো নজরে, কখনো টাকার লোভে, কখনো অন্যকে অপমান করার সুখে। এই নফসই হলো সেই আর্থিক শক্তি, যদি আপনি এটাকে না দমন করেন এটা আপনাকে দমন করবে। নফস কত ধরনের হয়? কুরআনের দৃষ্টিতে নফসের 3টি অবস্থা আছে। 1. নফসে আম্মারা, মানে পাপপ্রবণ নফস, সব সময় গুনাহের দিকে ডাকে, নিজের কাজকে জায়েজ দেখায়। নিশ্চয়ই নফস খারাপ কাজের আদেশ করে। সূরা ইউসুফ 53 নম্বর আয়াতে বলা হয়েছে। 2. নফসে লাওয়ামা, পাপ করলে অনুশোচনা হয়, নিজের ভুল বোঝে। আমি শপথ করছি লাঞ্ছিত বা অনুশোচনাকারী। নফসের এই আয়াতটা এসেছে সূরা কিয়ামত 2 নম্বর আয়াতে। 3. নফসে মুতমাইন্না, শান্ত আত্মা নিয়ন্ত্রিত নফস, আল্লাহর স্মরণে তৃপ্ত। হে শান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে চলো। এই আয়াতটা এসেছে সূরা ফজর 27 নম্বর আয়াতে। আপনার নফস এখন কোন অবস্থায়? আপনি কি পাপে আনন্দ পান, নাকি পাপের পর অনুশোচনা করেন, নাকি আপনি পাপ ছেড়ে শান্তি পান? এই প্রশ্নের উত্তরই বলবে আপনার নফস এখন কোন স্তরে আছে। শয়তান না নফস, কে বেশি বিপজ্জনক? শয়তান কেবল প্ররোচনা দেয়, কিন্তু নফসই সিদ্ধান্ত নেয়। আপনি না চাইলে শয়তান সফল হতে পারে না, কিন্তু আপনার নফস যদি আগ্রহী হয় তাহলে গুনাহের দরজা খুলে যায় খুব সহজেই। শত্রু সব সময় বাইরের হয় না, কখনো কখনো সবচেয়ে বড় শত্রু থাকে নিজের ভেতরেই। আপনার নফস যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার সবচেয়ে বড় বিপদ আপনি নিজেই। আর এটাকেই আল্লাহ বলেছেন, আমি নফসকে তাওয়াক্কুল ছাড়া পবিত্র করি না। পাপ কেউ একদিনে করে না। প্রথমে মনে একটু চিন্তা আসে, তারপর চোখে পড়ে, তারপর একবার দেখি, তারপর হয়তো করে ফেলি। এই ধাপে ধাপে টানার কাজটা শয়তান নয়, বরং আপনার ভেতরের নফসই করে। আর এই নফসের 7টা ফাঁদ আছে, যার মধ্যে আপনি হয়তো এক বা একাধিকতায় আছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, তোমরা তাকে শত্রু জ্ঞান করো। সূরা ফাতিহার 6 নম্বর আয়াতে বলা হয়েছে। শয়তান কেবল ফিসফিস করে, আমাদের নফসই সেই চিন্তাকে কাজে পরিণত করে। নফসের 7টি মারাত্মক ফাঁদ। নজরের ফাঁদ, চোখ যেখানেই পড়ে না সেখানেই নফস খুঁজে নেয় আগুন। হালাল না হলেও দেখতে ভালো লাগে, হারাম যেন একবার দেখি। তুমি মুমিনদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে। সূরা নূর 30 নম্বর আয়াতে বলা হয়েছে। চোখের মাধ্যমে নফস চিন্তা ঢুকিয়ে দেয় অন্তরে। রাগের ফাঁদ, যখন আপনি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেন, গালাগালি, মারধর, চিৎকার করেন, তখন আর বোঝেন না আপনি কে। রাগ নিয়ন্ত্রণকারীরা এবং মানুষের প্রতি ক্ষমাশীল, এটা আল ইমরানের 134 নম্বর আয়াতে আসছে। রাগের সময় নফস বলে ফেলো, আর বলেই ফেলেন।
লোভের ফাঁদ। হালাল না হলেও চাই চাই চাই, মানুষ গুনাহ করে শুধু বেশি পাওয়ার জন্য। তোমরা দুনিয়ার জীবনে বিভ্রান্ত হইও না, এটা সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে আসছে। নফস আপনাকে বলে অন্যরা পাচ্ছে তুমিও চাও। অহং, আমি কারো চেয়ে কম না। নিজের টাকা, সৌন্দর্য বা ইবাদতকে নিয়ে গর্ব করা আল্লাহ অহংকারকারীদের পছন্দ করেন না। আমি তাতে তৌফিক দেই না যাতে আমি অহংকার করি। নফস আপনাকে বলে তুই তো বেস্ট, আর এতটুকুই ধ্বংসের শুরু। অলসতা, পরে করব, আরও সময় আছে। নামাজ পরে পড়ব, রমজানে শুরু করব, বৃদ্ধ বয়সে হজ করব। সৎ কাজে দেরি করা, এটাই এসেছে সূরা বাকারার 148 নম্বর আয়াতে। নফস দেরি করাতে করাতে আপনাকে পিছিয়ে দেয়। ঈর্ষা, অন্যের ভালো কিছু সহ্য না হওয়া। সে কেন পেল, আমি কেন না? তার চ্যানেল চলছে, আমারটা না। হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই, এটা সূরা ফালাকের 5 নম্বর আয়াতে আসছে। ঈর্ষা আপনাকে অন্যকে কষ্ট দিতে বাধ্য করে, আর নফস সেটা জায়েজ মনে করায়। আত্ম অহংকার, আমি তো খারাপ না, আমিও তো ভালো কাজ করি। নিজের ভুলকে নিজের ভালো কাজ দিয়ে ঢেকে রাখা। সবাই তো গুনাহ করে, আমি একা কেন আলাদা হব? তোমরা নিজেদেরকে পবিত্র বলো না, এটা সূরা নাজম 32 নম্বর আয়াতে আসছে। নফস এভাবেই পাপকে স্বাভাবিক করে তোলে। আপনার নফসের মধ্যে কোন ফাঁদ সক্রিয়? আজকে একটু সময় নিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কোন ফাঁদে আছি? তুমি যদি ফাঁদ চিনতে পারো তাহলে বের হবার পথ তৈরি হবে ইনশাআল্লাহ। নফস মানুষকে ধ্বংস করে দেয় ধীরে ধীরে, চোখ দিয়ে শুরু, অন্তর দিয়ে শেষ। আপনি যদি নিজের শত্রুকে চিনতে না পারেন তাহলে আপনি যুদ্ধে নেই। নফসের বিরুদ্ধে যুদ্ধই হলো আসল জিহাদ। আমরা অনেক সময় শয়তানকে দোষ দেই, শয়তান পথভ্রষ্ট করে দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসার কারণে ভুল করে ফেলেছি। কিন্তু আমরা একটা ব্যাপার ভুলে যাই, শয়তান কেবল প্ররোচনা দেয়, কিন্তু কাজটা করে আমাদের নিজের নফস। আল্লাহ বলেন, শয়তান তো কেবল আহ্বান জানায়, যারা সাড়া দেয় তারাই তার অনুসারী। এ আয়াতের মানে হলো শয়তান বলে কিন্তু কাজটা আপনিই করেন। হজরত আদম আলাইহিসাল্লাম শয়তানের প্ররোচনায় ছিল, কিন্তু নফসই ছিল আসল ফাঁদ। তাদের উভয়কে শয়তান ফাঁদে ফেলে দিয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তা নফসের ভেতরেই এই ফাঁদটা দিয়ে রেখেছিলেন। কিন্তু কোরআন বলেছে আদম ভুল করেছিলেন, দোষটা শয়তানের নয়, নফসের দুর্বলতা। ইবলিস নিজেই শয়তান, কিন্তু তার পতন হয় অহংকারের কারণে। আমি তো আগুন থেকে আর আদম মাটি থেকে, এই অহংকারই তাকে ধ্বংস করল। এটা শয়তান হলেও সূত্র ছিল নফস। পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে সৃষ্টিকর্তার নফসের সহিত যুদ্ধ করা। অন্যান্য নফস শয়তানকে জোরালো করে কিভাবে? শয়তান সুযোগ খোঁজে, কিন্তু নফস দরজা খুলে দেয়। আপনি যদি না চান, শয়তান কিছুই করতে পারে না। নফস প্ররোচনার ব্যাখ্যা বানিয়ে নেয়, সবাই তো করে, একবার করলে কিছু হয় না, আমি খারাপ মানুষ না, ছোট একটা ভুল। এসব লজিক আপনার নফসই বানায়। নফস আপনাকে পাপের পরে শান্ত থাকতে শেখায়। আগে ছিল ভয়, এখন পাপেও শান্তি। এই নির্লজ্জতা শয়তানের নয়, এটা নফসের বিষক্রিয়া। আপনি হয়তো শয়তান থেকে দূরে থাকতে পারবেন, কিন্তু আপনি নিজের নফস থেকে কোথায় যাবেন? আপনার আসল যুদ্ধ বাইরের কারো সাথে নয়, এটা আপনার ভেতরের শত্রুর সাথে, যার নাম নফস। যাকে দমন না করলে সে আপনাকে শেষ করে ফেলবে।
আমরা জিহাদ শব্দটাকে শুনলেই সাধারণ ভাবি যুদ্ধ, তরবারি, যুদ্ধক্ষেত্র, কিন্তু হাদিসে বলা হয়েছে তোমরা ছোট ছোট জিহাদ থেকে ফিরলে এখন তোমাদের অপেক্ষা করছে বড় জিহাদ, নফসের বিরুদ্ধে। জিহাদ গুনাহ কতখানি মানুষকে ক্ষতি করে তা আমরা হাদিস থেকে পড়েছিলাম। বাস্তব চিত্র দেখুন, আপনি কোনো গুনাহে অভ্যস্ত হয়ে গেলেন এইভাবে। প্রথমে হয়তো 2 বার করলেন, তারপর 2টা থেকে 40টা, আর জানেন না কবে এটা 200 খানে গিয়ে পৌঁছাবে। এখন বলেন তো, এ পর্যন্ত এসে আপনি এটাকে থামিয়ে দিতে কি পারবেন? যেতে থাকেন আর যেতেই থাকেন, কারণ তখন আপনার নফস আপনাকে নিয়ন্ত্রণ করে। এই শক্তিটা হচ্ছে আপনি এবং গুনাহের দিকে যিনি আপনাকে টেনে নিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন নফস। তবে কেউ কেউ হয়তো বলে আমার কাজ করা এই নয়, আমি তো এটা থেকে ফিরতে পারছি না, তাহলে আপনাকে ঘর পরিবর্তন করতে হবে। কিন্তু যদি বলেন আমি বারবার করে ফেলছি, তাহলে এই যে গুনাহের দিকে আপনি যাচ্ছেন, খেয়াল রাখবেন কিছুটা দূর যাওয়ার পর থেকে ঠিক এইখানে আপনি ফিরে আসতে পারবেন, কিন্তু যতক্ষণ আসেননি গুনাহ বেড়েই যাচ্ছে। তো সব সময় চেষ্টা করবেন ধীরে ধীরে কমিয়ে আনার। আর যদি এতটাই অভ্যাস হয়ে যায়, তাহলে আপনাকে মাঝে মাঝে নফসের সাথে যুদ্ধ করতে হবে আর ভাবতে হবে গুনাহ কিভাবে থামানো যায়। এখন আপনি তো লড়ছেন বোন বা ভাই, তারপরও এখন আপনি বারবার গুনার হাত থেকে ফিরে চলে আসতে পারলেন না। এই যে বারবার ফিরে আসা টিকছে না, তখন আপনার অনুশোচনা আসবে। কোরআন বলেন, যে নিজেকে শুদ্ধ করে সেই সফল হয়, আর যে নিজের নফসকে কুলুষিত করে সে ব্যর্থ হয়। আপনি যদি নফসকে জয় করতে না পারেন, আপনার জীবনে প্রকৃত সফলতাও আসবে না। নফসের বিরুদ্ধে জিহাদ মানে কি? এটা মানে নিজেকে বদলাতে প্রতিদিন নিজেকেই চ্যালেঞ্জ করা। আপনি যখন ফজরের ঘুম ছাড়েন, হারাম থেকে দৃষ্টি ফিরিয়ে নেন, রাগ নিয়ন্ত্রণ করেন, আবার তাওবার পর ফিরে না যান, সেগুলো সবই নফসের বিরুদ্ধে ছোট ছোট জিহাদ। সাহাবীদের জীবনে নফসিহাদের বাস্তব উদাহরণ কি? ওমর রাদিয়াল্লাহু জাহিলিয়া থেকে খলিফা হওয়া পর্যন্ত নিজের রাগ দমন করেছেন। একজন সাহাবীকে একবার বললেন, তুমি আমাকে মনে করিয়ে দাও, আমি ওমর আব্দুল খাত্তাব একজন বান্দা মাত্র। তিনি জানেন নফস অহংকারে ভরে উঠতে পারে, তাই বারবার নিজেকে ভাঙতেন। আবু বকর রাদিয়াল্লাহু এক আত্মীয়কে রিজিক দেওয়া বন্ধ করে দিয়েছিলেন যখন সে অপবাদে যুক্ত ছিল। আল্লাহ বলেন, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক? তিনি সাথে সাথে নিজেকে জিতে আবার রিজিক দেওয়া শুরু করলেন। এটাই আত্মজিহাদ। আপনি প্রতিদিন কিভাবে জিহাদ শুরু করবেন? নিজের ভুল স্বীকার করা শিখুন। আমি ভালো ভাবা নফসকে শক্তি দেয়, আমি দুর্বল মানা নফসকে দুর্বল করে। একটা গুনাহ কমানো নিয়ত করুন এবং যুদ্ধ শুরু করুন। আপনি হয়তো সব ছেড়ে দিতে পারবেন না, কিন্তু এটার বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করুন। দিনে অন্তত 5 মিনিট নিজের নফসের সঙ্গে কথোপকথন করুন। আজ আমার কোথায় দুর্বলতা ছিল, আমি কেন হেরে গেলাম, আর কাল কিভাবে শক্ত হব? আপনি যদি নফসকে ফেলে রাখেন, সে আপনাকে ধ্বংস করবে, আর আপনি যদি তাকে নিয়ন্ত্রণ করেন, সে আপনাকে জান্নাতের পথে চালাবে। এই যুদ্ধ তরবারি নয়, এটা নিয়ন্ত্রণের, আত্মনিয়ন্ত্রণের আর আল্লাহর সাহায্য চাওয়ার যুদ্ধ। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, আমি বারবার তাওবা করি, তাও আবার সেই গুনাহ করি?
আমি সত্যি ছাড়তে চাই, কিন্তু কিছুতেই পারি না। মনে হয় নিজের নিয়ন্ত্রণ নেই। মনে হয় হয়তো আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু বোন বা ভাই, না, আল্লাহ আপনাকে ছাড়েননি। আপনার নফস আপনাকে পুরনো পাপের ঘরে আটকে রেখেছে। আল্লাহ বলেন, যারা তাওবার পর ফিরে আসে তাদের প্রতি আল্লাহ বারবার দয়া করেন। এই তাফসির পড়েন। আপনি যতবার ফিরে আসেন আল্লাহ অপেক্ষা করেন আরেকবার আপনাকে বাঁচাতে। কেন বারবার পাপে ফিরে যায়? নফসের 4টি কৌশল পাপকে নরম বানিয়ে ফেলে। এটা এত বড় পাপ না, এটুকু করলে কি আর কিছু হয়? নফস প্রথম কাজ করে পাপের ভয় কমিয়ে দিতে। তাওবার পর অলসতা তৈরি করে। একটু সময় লাগবে, আস্তে আস্তে ছাড়ব। তাওবার পরে তৎক্ষণাৎ সুপ্রিয় চেষ্টা না করলে নফস আবার নিয়ন্ত্রণ নেয়। একবারে তাওবাকে একটা ঢিল বানিয়ে ফেলে। আল্লাহ তো দয়ালু, আবার করলেও মাফ করবেন। এটা আল্লাহর দয়াকে অপব্যবহার করা, পাপকে কমফোর্ট জোন বানিয়ে ফেলে। আপনি আগে যা করলে লজ্জা পেতেন, এখন সেটা স্বাভাবিক লাগে। এই সময়েই নফস আপনাকে আয়ত্ত করে নেয়। আপনি কিভাবে বুঝবেন আপনি আসলে ফিরে যাচ্ছেন? আপনি পাপ করার আগে হালকা দ্বিধা পান, কিন্তু নফস সেটা চাপা দেয়। আপনি পাপের পর অনুশোচনা অনুভব করেন। শয়তান বলে তাওবা করলেই হবে। আপনার হৃদয় লড়াই করে, কিন্তু নফস তাকে হেরে যেতে শেখায়। সমাধান: নফসকে থামাতে হলে কি করবেন? 1. তাওবার পর তৎক্ষণাৎ সাওয়াবের কাজ শুরু করুন। কোরআন পড়ুন, দান করুন, ইবাদত করুন। শূন্যতা পূর্ণ না করলে নফস আবার জায়গা নেয়। 2. যে পরিবেশ পাপে টানে তা পরিবর্তন করুন। একা থাকলে পাপ হয়। ফোনে নির্দিষ্ট অ্যাপ বা ভিডিও, আপনাকে পরিবেশ বদলাতে হবে। নিজেকে অ্যাকাউন্টেবিলিটিতে আনুন। দিনে একবার নিজেকে জিজ্ঞেস করুন, আজকে আমি আল্লাহকে খুশি করেছি না নফসকে? তাওবা মানে শুধু কান্না না, তাওবা মানে পেছনের দরজা বন্ধ করে সামনে হাঁটা শুরু করা। আপনি যদি বারবার পড়ে থাকেন, তাওবার পর দ্রুত উঠে দাঁড়ান, কারণ নফস আপনাকে ফেলে রাখতে চায় আর আল্লাহ চান আপনি উঠে দাঁড়ান। আমরা অনেকেই ভাবি, আমরা তো সাধারণ মানুষ, আমার পক্ষে কি সম্ভব নফসকে নিয়ন্ত্রণ করা? সাহাবীরা তো আল্লাহর প্রিয় ছিলেন, আমাদের মতো না। কিন্তু আপনি কি জানেন, সাহাবীরাও আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন। তাদের মধ্যেও ছিল রাগ, ভয়, লোভ, ইচ্ছা। কিন্তু পার্থক্য ছিল কেবল এক জায়গায়। তারা জানতেন নফসকে কিভাবে কাবু করতে হয়। নফসের 4টি বড় জায়গা যেখানে সাহাবীরা জিততেন। আপনি কিভাবে পারবেন? রাগের সময় নিজেকে চেনা। উম্মার রাদিয়াল্লাহুর নিয়ন্ত্রণ। ওমর রাদিয়াল্লাহু সাহসী ও দৃঢ় মনের মানুষ ছিলেন, কিন্তু যখনই রাগ করতেন সাথে সাথে নিজেকে থামাতেন। একবার সাহাবীতে তাকে দেখে বললেন, আল্লাহকে ভয় করো। তিনি সাথে সাথে থেমে বললেন, তুমি ঠিক বলেছ। নফস বলছিল প্রতিশোধ নাও, কিন্তু ঈমান বলছিল থেমে যাও, আর তিনি জিতলেন। লোভের সময় দান করা। আবু বকর রাদিয়াল্লাহুর আত্মনিবেদন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য জমা চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু নিয়ে এলেন পুরো সম্পদ। নফস বলছিল কিছু রেখে দাও, কিন্তু তিনি বললেন, আমি আল্লাহর রাসূলকে রেখে এসেছি। এই আত্মসমর্পণই নফসকে দমন করে। অহংকার না করে নিজেকে ভেঙে রাখা। ওমর ইবনুল আজিজের কথা। একবার খলিফা হওয়ার পর কেউ তাকে বলল, তুমি তো আমিনুল মোমিনীর। তিনি বললেন, তুমি আমাকে এমন কিছু বলো না যা আমার নফসকে বল করে তোলে। অর্থাৎ
তিনি জানতেন নফস প্রশংসা পছন্দ করে, তাই সেটা থেকে নিজেকে বিরত রাখতেন। পাপের পর অনুশোচনা। হানজালা রাদিয়াল্লাহুর কথা। তিনি একবার বললেন, হানজালা মুনাফিক হয়ে গেছে, কারণ তিনি আল্লাহর রাসূলের কথা থেকে দূরে চলে যাচ্ছিলেন বলে ভয় পেয়েছিলেন। আর যদি আমরা পাপ করেও শান্তিতে থাকি, তাহলে বুঝতে হবে আমাদের হৃদয় কঠিন হয়ে গেছে। এই সাহাবীদের শিক্ষা কিভাবে আপনি বাস্তবে প্রয়োগ করবেন? রাগ আসলে চুপ থাকার অভ্যাস করুন। 10 সেকেন্ডের নীরবতা একটা বিশাল বিজয়। প্রশংসা পেলে আলহামদুলিল্লাহ বলে নিজেকে মনে করান আমি কিছুই না। নফসের মন ঘুরে গেলে ঈমান বাড়ে। একটা গোপন সদকা করুন নফসের বিরুদ্ধে, যা কেউ জানবে না, শুধু আপনি আর আল্লাহ ছাড়া। সাহাবীরা জিতেছিলেন কারণ তারা জানতেন নফসকে ছোট করে রাখলেই জান্নাতের রাস্তা বড় হবে। আপনি জিততে পারবেন যদি আপনি নফসের বিরুদ্ধে প্রতিদিন একটা ছোট পদক্ষেপ নেন। এটাই বড় যুদ্ধ, এটাই আসল বিজয়। আপনি যদি সত্যি নিজের পরিবর্তন চান, তাহলে একটা কথা মাথায় রাখুন, নফসকে দমন করতে হয় একদিনে না, বরং প্রতিদিন একটু একটু করে। এবং এই ছোট ছোট প্রতিরোধই একদিন বড় পরিবর্তনের রূপ নেয়। আল্লাহ বলেন, যারা আমার জন্য সংগ্রাম করে তাদের আমি আমার পথগুলো দেখিয়ে দেই। সূরা আনকাবুত 69। অর্থাৎ আপনি যদি শুরু করেন, আল্লাহ আপনাকে নিজেই পথ দেখাবেন। নফসকে নিয়ন্ত্রণে আনার 5টি কার্যকরী পদ্ধতি। দৈনিক চেকলিস্ট। ফজরের পরে প্রতিদিন 5 মিনিট নফসের সঙ্গে কথা বলুন। আমি কাকে খুশি করব? আমার নফসকে না আমার রবকে? এই প্রশ্ন আপনার দিনের দিক ঠিক করে দিবে। দিনে একবার অন্তত এমন কিছু করুন যা আপনার নফস চায় না। অতিরিক্ত কোরআন তেলাওয়াত, কাউকে ক্ষমা করে দেওয়া, গোপনে দান করা, এগুলো নফসের গায়ে আগুন লাগিয়ে দেয়। আর এখানেই আপনার বিজয়। নফস যখন গুনাহের কথা বলে, তখন কাজ পরিবর্তন করুন। আপনি যদি একা থেকে গুনাহের চিন্তা করেন, তখনই উঠে দাঁড়ান, ঘর থেকে বের হন, পানি পান করুন। আপনি পরিবেশ ভাঙলেই নফস দুর্বল হয়। দুনিয়ামুখী ভাবনা আসলে কবরের কথা মনে করুন। আপনি যদি বলেন যে আমি এটা না করলে জীবনটা উপভোগ করব কিভাবে, মনে করুন একদিনেই জীবনটাই থাকবে না। প্রতিদিন মৃত্যু তোমার দিকে এগিয়ে আসছে। তাফসির সূরা জুমার। দিনের শেষে নিজের আত্মার হিসাব নিন। আজ আমি কটা গুনাহ করেছি? আল্লাহ আমাকে দেখতে থাকলে আমি কেমন দেখাচ্ছি? এই মহাসাবা আপনাকে সচেতন রাখবে ইনশাআল্লাহ। নফসের যুদ্ধ মানে পরিবর্তনের যুদ্ধ, আর পরিবর্তন মানে কষ্ট। আপনি যদি সত্যি পরিবর্তন চান, তাহলে কষ্ট আসবে, কিন্তু সেই কষ্ট আপনাকে বানাবে জান্নাতের যোগ্য। নফসকে আপনি একদিনে পরাজিত করতে পারবেন না, কিন্তু আপনি একদিন ঠিক বুঝে যাবেন যে আপনি এখন আর দাস নন, আপনি এখন এক যোদ্ধা, এবং আল্লাহর সাহায্য আপনি জিতবেন ইনশাআল্লাহ। নফস শুধু পাপে ঠেলে দেয়, এটা আস্তে আস্তে অন্তরকে কঠিন করে তোলে। আপনি যখন কোনো গুনাহ করে ফেলেন, তারপর অনুশোচনা হয় না, নামাজে দাঁড়িয়ে মন বসে না, কোরআন পড়লে আর চোখে পানি আসে না, তখন বুঝবেন আপনার অন্তরে ধুলো জমেছে। আল্লাহ বলেন না, বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচার সৃষ্টি করেছে। এই মরিচা দূর না করলে আপনি আল্লাহর নূর উপলব্ধি করতে পারবেন না। এই আত্মশুদ্ধি তাজকিয়াতুন নফস কিভাবে হবে? 2টি পাপ আছে, তাজকিয়াম পরিশোধন বা অন্তর পরিষ্কার করা, তারবিয়া
অর্থাৎ গুনাহ, বদআত, ভুল নিয়ত, অহংকার সব কিছু ধুয়ে ফেলা। যেমন অহংকারের বিপরীতে নম্রতা, হিংসার বিপরীতে ক্ষমা, আর গাফলতির বিপরীতে জিকির। অন্তরকে ঈমান, তাকওয়া ও হিকমার সাথে গড়ে তোলা। এটা শুধু পাপ ছেড়ে দেয়া নয়, পবিত্র আত্মা তৈরির পথ। যেমন তাওয়াক্কুল শেখা, সফরের প্রশিক্ষণ, আল্লাহর ভালোবাসা অনুভব করা। কোরআন ও সালাতের পদ্ধতি, আত্মশুদ্ধির রোডম্যাপ। তাওবা ও ইস্তেগফারের অভ্যাস বানানো। নিয়ে গভীর চিন্তা, তদুপর অন্তর আলোয় ভর্তি হলে কোরআনের আলো ঢুকাতে হবে। নীরব সময় অন্তরের সাথে একাকী বসা, 5 মিনিট নীরবতা, আত্মসমালোচনা। আজকে আমার অন্তর কেমন ছিল? আমি পাপের দিকে তাকালাম কেন? আমি কার প্রতি হিংসা করলাম? সুন্দর পরিবেশ বেছে নেওয়া, নিঃসঙ্গ দাওয়াতি কথা। অসৎ পরিবেশ নফসকে দুর্বল করে তোলে। আপনার অন্তর বদলাবে কবে? যখন আপনি সত্যি চাইবেন, যখন আপনি আল্লাহর সামনে কাঁদবেন, যখন আপনি বলবেন, হে আল্লাহ, আমার অন্তরকে পরিষ্কার করে দাও, আমি আর এমন থাকবো না। তাজকিয়াম না করলে অন্তর মরিচায় ঢেকে যায়, আর তারবিয়া না করলে আপনি পথ খুঁজে পান না। আপনার ভেতরের আলো জ্বালাতে হবে। প্রথমে অন্ধকারকে মুছতে হবে, তারপর ঈমানের আগুন ধরাতে হবে। এই 2 কাজ থেকেই শুরু হোক, ইনশাআল্লাহ। জান্নাতি মানুষ ভাবে যারা ভালো কাজ করবে তারাই জান্নাতে যাবে, কিন্তু কোরআন আমাদের বলে জান্নাতে যাবে সেই ব্যক্তি যে নিজের নফসের সাথে যুদ্ধ করেছে এবং শেষে সেই নফসকে পরাজিত করতে পেরেছে। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানোর ভয় করেছে এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে ফিরিয়ে রাখছে, তারই আশ্রয় হবে জান্নাত। সূরা নাজিয়াত 40-41। জান্নাতের টিকিট পেতে হলে সবচেয়ে আগে জিততে হবে নিজের ভেতরের যুদ্ধ। নফসকে জয় করার পর আপনার ভেতরে যেসব পরিবর্তন আসবে, আপনি আল্লাহর সান্নিধ্য অনুভব করবেন। দোয়ার সময় হৃদয় নরম হয়ে যাবে, সিজদায় কান্না আসবে, কোরআনের আয়াত শুনলেই মন ভরে যাবে। আপনার আত্মসম্মান জেগে উঠবে, আপনি আর পাপের দাস থাকবেন না। আপনি হয়ে যাবেন আল্লাহর বাধ্য একজন গর্বিত মুমিন। আপনার মন থাকবে শান্ত, ভারসাম্যপূর্ণ, স্থির। নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। সূরা রাত 28। নফস যতই জেগে উঠুক, আপনি আর নড়বেন না। আপনার ঈমান হবে পাহাড়ের মতো স্থির। একজন সত্যিকারের মুমিনের পরিচয় কি? তিনি জানেন নিজের ভেতরেই শত্রু আছে, তাই তিনি অহংকার করেন না। তিনি জানেন প্রতিদিন একটা করে যুদ্ধ জিততে হবে, তাই তিনি অলস হয়ে যান না। তিনি জানেন দুনিয়া ক্ষণস্থায়ী, তাই তিনি জান্নাতের জন্য তৈরি হতে থাকেন। আপনি পারবেন, ইনশাআল্লাহ পারবেন বোন বা ভাই, কারণ আপনি এখন জানেন আপনার শত্রু কোথায়, কে, আর আপনার রব কত দয়ালু। এই পুরো সিরিজের প্রতিটি পর্বে আপনি যদি মন দিয়ে শুনে থাকেন, তাহলে আপনি এখন আর আগের মানুষ নন। আপনি এখন একজন সত্যিকারের মুসলিম যোদ্ধা, যিনি নিজের নফসকে দমন করতে শিখেছেন। আলোর পথে আল্লাহ চ্যানেলের পক্ষ থেকে হৃদয় ছোঁয়া শেষ দোয়া। হে আল্লাহ, এই বোন ভাই যারা তাদের নফসের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের তুমি সাহায্য করো। তাদের অন্তরকে আলোর পথে ফিরিয়ে দাও, তাদের চোখ থেকে কান্না দাও, তাদের হৃদয়ে মনে গভীরতা দাও, তাদের সব গুনাহ মাফ করে দাও, আর তাদের জান্নাতে নফস জয়ী হিসেবে জায়গা দাও। আমিন
আপু ভাইয়া, যদি এই সিরিজ আপনাদের অন্তর স্পর্শ করে থাকে তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর পথে আল্লাহ। কারণ আমরা এমনই হৃদয় ছোঁয়া ইসলামিক কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করি। আলোর পথে আল্লাহ, এখানে শুরু হয় ফিরে আসার গল্প।